একজন মানুষ যার ধনের চাবিগুলোই বহন করতে লাগত শক্তিশালী সৈন্যদল, একজন ব্যক্তি যিনি বলেছিলেন এই সবই আমার জ্ঞান ও মেধার ফসল। কিন্তু একদিন এক মুহূর্তেই সব কিছু মাটির নিচে হারিয়ে গেল। কে ছিল এই কারণ? কেন তার ধন সম্পদ তাকে রক্ষা করতে পারল না? এবং আজকের সমাজে আমরা কি আরেকটি কারণ হয়ে যাচ্ছি? আজ আমরা শিখব কিভাবে সম্পদ হতে পারে গর্বের নয় বরং ধ্বংসের কারণ। এই ভিডিওটি মিস করবেন না। আপনি হয়তো নিজের জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে যাচ্ছেন। এই পৃথিবীতে বহু মানুষ সম্পদের দম্ভে অন্ধ হয়ে যায়। তারা ভুলে যায় ধন, দৌলত, ক্ষমতা সবই আল্লাহর দেয়া পরীক্ষা। আজ আমরা জানব এমনই একজন ধনী ব্যক্তির কথা যার নাম ছিল কারুন। কারুন ছিল মুসা আলাইহিস সালাম এর জাতি বনি ইসরায়েলের একজন। কোরআনের ভাষায় তিনি এতটাই ধনী ছিলেন যে তার ধনের চাবিগুলো বহন করতেই একদল বলবান লোকের প্রয়োজন হতো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আল কাসাস আয়াত ৭৬ বলেন, কারুন ছিল মুসার কওমভুক্ত। সে তাদের বিরুদ্ধে দম্ভ করত। আমি তাকে এত ধন সম্পদ দিয়েছিলাম যে তার ধনের চাবিগুলো একদল শক্তিশালী লোকের পক্ষেও বহন করা কষ্টকর ছিল। তবে এই সম্পদ তাকে আল্লাহর পথে ধন্যবাদী না করে বরং অহংকারী বানিয়ে তোলে। একদিন তার কওমের কিছু নেককার লোক তাকে উপদেশ দিল, হে কারুন, তুমি যা পেয়েছো তা নিয়ে দম্ভ করো না। নিশ্চয়ই আল্লাহ দম্ভকারীদের পছন্দ করেন না। আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার মাধ্যমে আখিরাতের ঘর কামাই করো এবং পৃথিবীতে যা বৈধ তা ভুলে যেও না। কিন্তু কারুনের উত্তর ছিল অহংকারপূর্ণ ও অবজ্ঞাময়। সে বলে, এই সম্পদ আমি আমার জ্ঞান ও মেধার মাধ্যমে অর্জন করেছি। মহান আল্লাহ তাআলা সূরা আল কাসাস আয়াত ৭৮ বলেন, সে বলল, আমি আমার জ্ঞান বলেই এসব পেয়েছি। কারণ এটাই বিশ্বাস করত যে তার জ্ঞান, বুদ্ধি ও কৌশলই তার সাফল্যের মূল। সে ভুলে গিয়েছিল যে যিনি তাকে জীবন দিয়েছেন তাকেই সে উপেক্ষা করছে। একদিন সে তার বিলাসবহুল পোশাক পরে লোকেদের সামনে আত্মপ্রদর্শন করতে বের হলো। অনেকেই তাকে দেখে হিংসায় জ্বলেছিল। কেউ কেউ বলেছিল, হায়, যদি আমাদেরও কারুনের মতো ধন সম্পদ থাকতো। কিন্তু যারা ইমানদার ছিল তারা বলল, ধ্বংস হোক এই দুনিয়ার জৌলুস, আল্লাহর পুরস্কারই উত্তম, কেবল ধৈর্যশীলরাই তা পাবে। তখন আল্লাহর শাস্তি নেমে আসে। এমন এক ঘটনা ঘটে যা ইতিহাসের পাতায় চিরন্তন শিক্ষা হয়ে রয়ে যায়। মহান আল্লাহ তাআলা সূরা আল কাসাস এর ৮১ নম্বর আয়াতে বলেন, অতঃপর আমি তাকে এবং তার ঘরবাড়িকে ভূগর্ভে ধসিয়ে দিলাম। তখন তার কোনো দল ছিল না যারা তাকে আল্লাহর বিপরীতে সাহায্য করতে পারত, আর সে নিজেও নিজের পক্ষে কিছু করতে পারেনি। এক পলকে ধন সম্পদ, প্রাসাদ, জৌলুস সবই মাটির নিচে চাপা পড়ে গেল। ধ্বংস হলো তার অহংকার, তার সম্পদের গর্ব। লোকেরা তখন বলতে লাগলো, আল্লাহ যে কারো রিজিক বাড়িয়ে দেন আবার কমিয়েও দেন। যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তাহলে আমরাও হয়তো কারুনের মতোই হয়ে যেতাম। কারুনের গল্প শুধু একটি অতীতের ঘটনা নয়, এটা এক মহাসতর্ক বার্তা। যে সম্পদ আল্লাহর পথে ব্যবহার হয় না তা মানুষের ধ্বংসের কারণ হতে পারে। আজও আমরা অনেক কারণ দেখতে পাই যারা সম্পদে দম্ভ করে, গরিবদের অবজ্ঞা করে, দিন ধর্মকে উপহাস করে। তাদেরও কি শেষ পরিণতি আলাদা হবে? যদি আমরা আল্লাহর দেয়া নিয়ামতের কৃতজ্ঞতা না জানাই, যদি আমরা অহংকারে অন্ধ হই, তাহলে সেই নিয়ামতই হতে পারে আমাদের পতনের কারণ। আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন, সম্পদ না বরং নৈতিকতা ও ঈমানই হলো প্রকৃত ধন। কারুনের ধন মাটির নিচে চেপে গেল, কিন্তু এই কাহিনী থেকে শিক্ষা নেওয়া মানুষ চিরদিনের জন্য জেগে থাকবে। আসুন আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরকে দুনিয়ার মোহ ও অহংকার থেকে রক্ষা করো। আমাদেরকে সেই মানুষদের অন্তর্ভুক্ত করো যারা সম্পদে নয়, ঈমানে সমৃদ্ধ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।